পুত্রবধূ ঘরে আইনো না, যেই পুত্রবধূ ঘরে আসার পরে সন্তানের বারবার বলে তোমার মা আমার সাথে ভালো আচরণ করে না, তুমিও মায়ের সাথে ভালো আচরণ করিও না। বউ চইলা গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এজন্য যুবক, মা বাবার খেদমত কইরো, বউয়ের কথা মাইরো না আমি বলি না, তবে মা বাবার খেদমত করে করে তুমি এরপরে বউয়ের কথা মানো, বউরে জানায় দাও বউরে আমার মা বাবা আমার এত আপন, ছোটবেলায় আমার মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, দুনিয়াতে আসার সময় যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইল, দুনিয়াতে আসার পরে যেই মা আমার 2টা বছর দুগ্ধ পান করাইল, আবার আমার যেই মা দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইল, আসার আগে গর্ভের মধ্যে নিয়ে যেই মায়ে কষ্ট করলো, আমি জীবনেও কোনোদিন ওই মায়ের সাথে অন্যায় করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না। আপনি বউরে বইয়া দিবেন এই বউ দুনিয়ার সব পরামর্শ তুমি আমারে দাও, তবে আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন নাই, আমার বাবার বিরুদ্ধে বিন্দু মাত্র বলার প্রয়োজন নাই। কারণ কি জানেননি? কারণ মা বাবা যদি বদদোয়া করে দেয়, একবার যদি হাতটা উঠায় রবকে ডাক দেয় আল্লাহ গো আমার সন্তানটা বুঝি আমার সাথে এমন আচরণ করলো, আল্লাহর কসম করে বলি 3 ব্যক্তির দোয়া তো আল্লাহ খালি ফিরায় না, এর মাঝে মা বাবার দোয়া বুলেট মিস হয়ে যেতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে যাইতে মিস হতে পারে না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় দে হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া।
যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওদিন মায়ের লাশের সামনে চোখের পানি ফেলায় কান্না করলেও কোনো লাভ হবে না। মায়ে তোমার ডাকে সাড়া দিবে না। মার কবরের পাশে গিয়া কানলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। এজন্য থাকতে মায়ের সাথে কোনো অন্যায় করা যাবে না, থাকতে মায়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যারা খারাপ আচরণ করলেন মায়ের দরবারে গিয়া বলবেন, মা আমি অন্যায় করেছি, মাফ করে দাও। জীবনে কোনোদিন আপনার মায়ের আপনার প্রতি রাগ নিয়ে কন্টিনিউ থাকতে পারবে না। আপনি মনটা নরম কইরা মুখটা বইরা মায়েরে মা বলে ডাকবেন। ডাকতে যখন দেরি হয়ে যাবে মায়ের মনের সমস্ত দুঃখ মুছে যেতে দেরি হবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্র রব জি আল্লাহ তার বান্দারে, তার নবীরে, তার কাছের মানুষের হারাম থেকে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। আল্লাহু আকবার। কেউ যদি বলে আমরা এটা মানি না, তাহলে ঈমান থাকবে না। কারণ যে কোরআন মানে না তার ঈমান থাকে। আল্লাহ নবীরে ভ্রমণ করাইলেন। আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের ঘর। এই জন্যই তো সারা জিন্দেগি লাগাইয়া মুসলমানেরা চায় আকসা আমাদেরই থাকবে, ওখানে নামাজের জন্য পারমিশন নেওয়া লাগবে কেন? আপনার এলাকার মসজিদের মধ্যে যদি হিন্দু যে কয় তোমাদের দরওয়াজার তালা লাগায় রাখবো আমরা, যখন মন চায় আমাদের মন চায় তোমাদের ঢুকতে দিব, আমাদের মন না চাইলে তোমরা ঢুকতে পারবা না, তখন তো আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামবেন। কয় হিন্দু কয় কি রে, আমার মসজিদের মধ্যে নামাজ পড়বো, এটা হিন্দুর থেকে আমার কেন পারমিশন নেওয়া লাগবে? এই মহেশখালী কক্সের মুসলমানেরা, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, এরা এত পরিমাণে ঈমানওয়ালা, জীবনে কোনোদিন এরা 65,000 মরবে, 1 লাখ মরবে, 2 লাখ মরবে, 5 লাখ মরবে, এরপরেও আকসাকে ইসরায়েলের হাতে হ্যান্ডওভার করবে না। কারণ এদের ঈমানের পাওয়ার বেশি। এখান থেকে অনেকে বলতে পারেন এরা যুদ্ধ কেন করা লাগবে, মার্চ ফর গাজা কেন করা লাগবে? দেখবেন অনেকে নিজের বড় বড় শায়েখ দাবি কইরা মিডিয়ার মাধ্যমে এসে বলে যে তোমাদের এই লং মার্চের বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দা নাই। আমরা কই ফিলিস্তিনি মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়াইতে পারি নাই। মিশর যেই জায়গায়, ওই জায়গায় যদি আমাদের দেশটা হইতো, তাইলে আমরা গাজার মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমরা তখন ব্যারিকেড টেরিকেড কিছুই মানতাম না, কাফনের কাপড় মাথায় দিয়াই গাজাবাসীকে সাহায্য করার জন্য যেতাম, ঠিক কিনা? এতটুকু আমরা পারলাম না। একটু কি ওনাদের জন্য প্রতিবাদের ভাষা আমি জবান দিয়া কইলা বলতেও পারবো না? এই বড় বড় শায়েখেরা যারা মিডিয়া নিয়ে বয়ান করছো, মানুষের দরবারে বলছো, কেন তোমাদের মার্চ করা লাগবে, লং মার্চ কেন করা লাগবে? একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি ওই শায়েখ একটু চিন্তা ভাবনা করে, হাসরের ময়দানে যদি আল্লাহ একটা ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারে তার পাশে দাঁড় করায়া দেয়, আর একটা পাশে যদি ওই তার মতো বড় শায়েখের দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি কয় এই ছোট্ট বাচ্চা তোমার জন্য এই শায়েখে কি করলো? কয় কিচ্ছু করে নাই, উল্টা আরো আমার জন্য যারা একটু প্রতিবাদ করতে চাইলো এদের ব্যাপারেও মিডিয়ার মধ্যে এসে বিষোদ্গার করলো। শায়েখ বলেন না আল্লাহর কাছে হিসাব দিয়া কেমনে জান্নাতে যাবেন? কেমনে যাবেন? আপনি কিছুই করতে পারলেন না। গর্ভবতী অন্তঃসত্ত্বা মা
ওই ভিডিও এখানে অনেকে আছে দেখছে, চোখের পানি ধরে রাখতে পারবেন না রে বাবা। গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে মা পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি খায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, এমন একটা হালাত গর্ভবতী মায়ের হয়ে গেল। সন্তান এটা পাশে আছে, মা মা বলে চিল্লায়। অন্তঃসত্ত্বা মাটা চোখের পানি ফালেয়া ফালেয়া গর্ভের মধ্যে ধুইরা চোখের পানি ফালেয়া রবের দরবারে কান্দে। আল্লাহর কসম করে বলি, অন্তঃসত্ত্বা গাজারি আম্মা জানের চিত্র দেখা যাদের চোখ দিয়া পানি পড়ে না, এদের জন্য একটু প্রতিবাদের ভাষাও যাদের জবান দিয়া বের হয় না, আল্লাহর কসম হাসরের ময়দানে আল্লাহর কাছে কি হিসাব দিবে তারা আমার জানা নাই। এদের সামনে এদের সন্তান চলে গেল, এদের সামনে এদের বাবা চলে গেল, ভাই চলে গেল, বাড়ি চলে গেল, সব এরা হারায় ফেললো। বাংলাদেশের মুসলমান আল্লাহ কত ভালো রাখছেন, এরপরেও এই মানুষগুলো কেন যেন আমার আল্লাহরই চিনে না। একটু চিন্তা করেন। আমি তো মাঝে মাঝে ভাবি এরা কত কষ্টে আছে। রমাজানে ঠিক মতো সবাই মিলা বৈশা ইফতার করতে পারে নাই যারা, সাহারি করতে পারে নাই যারা, তারাবিহের নামাজগুলো ঠিক মতো যে পড়তে পারে নাই যারা, ঈদুল ফিতর পুরা বছরের মধ্যে মুসলমানদের জন্য বড় ঈদ, সুখের দিন, খুশির দিন, ওই দিনটা পর্যন্ত উদযাপন করতে পারে নাই যারা, আমরা কত ভালো আছি, কত সুখে আছি, কত ভালো আছি। আমি খালি মাঝে মাঝে ভাবি হাসরের ময়দানে আল্লাহ যদি দাঁড় করায়, পুরো কত কিছু দিলাম, কি করছো তুই আখিরাতের জন্য, কি করছো তুই আমার জন্য, আল্লাহ কসম হিসাব দিয়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রক্ষা করেন, জোরে পড়ে না আমেন। আল্লাহ ইসরায়েল নামক দেশটাকে এই পৃথিবী থেকে আপনি উৎখাত করে দেন, সকলে পড়িয়া আমেন। যুগে যুগে এমনটাই হয়েছিল, কিন্তু দিন শেষে মুসলমানরাই সফল, ইমানদাররাই বিজয়ী। সূরাতুল আসর খুলেন, দেখেন না কি সুন্দর করে আল্লাহ বলছেন, লাভবান তো তারা ঈমান আনছে যারা। সুবহানাল্লাহ কয় না, লাভবান তো তারা ঈমান আনছে যারা, এরা লাভবান, এরা দামি, যুগে যুগে এরাই সফল। তো দিন শেষে ফিলিস্তিনিরাই সফল হবে, সুদিন ফিরে আসবে, সকলে বলে ইনশাআল্লাহ। কারণ ইহুদিদের পাশে, নেতানিয়াহুর পাশে, ডোনাল্ড ট্রাম্পের পাশে আল্লাহ আছে, আছে, এদের বোমা আছে, এদের বুলেট আছে, এদের সব আছে, কিন্তু আল্লাহ তো এদের ডানে বামে সামনে পেছনে নাই। এজ এ হেল্পার, এজ এ সাহায্যকারী হিসাবে জীবনেও কোনোদিন আল্লাহ এদের কাছে সাহায্য নিয়ে যাবেও না। কিন্তু মুসলমানদের তো কেউ না থাকলেও কে আছে? কেউ যেখানে নাই ওখানে সাহায্যকারী কে? এই জন্যই আল্লাহ, আমি সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করেছিলাম খুতবায়, এই জন্যই আল্লাহ নবীকে ওখানে এনশিওর করেছিলেন। আবু জাহাল বলতে লাগলো, এই 40 বছর পর্যন্ত তুমি ভালো, কিন্তু নবুয়ত পাওয়ার পরে কি উল্টা পাল্টা খালি ইমানের কথা, খালি আমার কথা কম, এটা বইলা কয় তুমি জাদু কর। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয় তুমি জাদু কর, তুমি কবিরাজ, তুমি বানায়া বুনায়া বলো। একটা পর্যায়ে নবীজি উদ্বিগ্ন হলেন, একটু চিন্তায় পড়লেন, এরা 40 বছর পর্যন্ত আমার কয় ভালো আমি, কিন্তু নবুয়ত পাওয়ার পরে কালিমার দাওয়াত দেওয়ার পরে কয় আমি পাগল, কবিরাজ, এরা কেন কয় এগুলো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহটা নবীর দরবারে পাঠায়া দিলেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজারাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত বানায়া দেই নাই? লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ প্রশস্ত বানায়া দেই নাই? প্রশ্ন করেন আল্লাহ নবীরে, ও পয়গম্বর আমার, আপনার বক্ষ ইসলামের জন্য কি আমি আল্লাহ প্রশস্ত বানায়া দেই নাই? আল্লাহ নবীরে হামজা ইস্তেফান দ্বারা প্রশ্ন কইরা স্মরণ কইরা জানায়া দিলেন, 4 বছর বয়সে আমি আল্লাহ আপনার সিনা চাক করলাম। এরপরে কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। মদিনাওয়ালা নবীর জিন্দেগিতে সিনা চাক হয়ে গেল। মেরাজে নেওয়ার আগে আল্লাহ নবীরে সিনা চাক করলেন, হৃদয়টাকে বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া এরপরে মদিনাওয়ালা নবীরে নিয়ে গেলেন। আল্লাহ কয়, নবী আমার, ওই সিনা চাকের ব্যাপারে আমি আল্লাহ স্মরণ করে দিয়ে আপনারে বুঝাইয়া দিলাম। আবু জাহাল রে, যতই জিন্দেগিতে আপনি বুঝাবেন ও কালেমাও পড়বে না, কারণ ওর কপালে বিন্দু মাত্র পরিমাণ হিদায়াত আমি আল্লাহ রাখলাম না। আমি আল্লাহ যারে চাই তার হৃদয়টাকে বের কইরা সুন্দর করে পরিষ্কার কইরা দেই, তার মনটারে বড় বানাইয়া ইসলামের জন্য তারে কবুল কইরা নেই আমি আল্লাহ। আল্লাহ যারে চায় না, পুরো দুনিয়ার সমস্ত কবিরাজেরা মিললেও পানির মধ্যে ফু দিলেও ও নামাজি হবে না, ঠিক কিনা? فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারা চায় পথ দেখা দিবে, হিদায়াত নামক দৌলত আল্লাহ যারা চায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তার ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ। হযরতে বেলালের দিকে দেখো, যেই বেলাল সাদা না কালো, কিন্তু কালো হওয়ার পরে হযরতে বেলালের দাম রবের দরবারে আছে না নাই? কম না বেশি? হযরতে বেলালের দাম আমার আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, কিন্তু আবু জাহালের দাম রবের দরবারে আছে, উতবার দাম রবের দরবারে আছে, সাইবার দাম নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম নাই, কিন্তু কালো বেলালের দাম রবের দরবারে কত? এত পরিমাণে বেশি কেন? উনি কালো নবীর বংশেরও কেউ না, মক্কাতেও বাড়ি না, মদিনাতেও বাড়ি না, এরপরেও বেলালের দাম রবের দরবারে এত বেশি কেন? কয় বেলালের ভিতরে ঈমান আছে, আল্লাহ ওনার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন, এজন্য রবের দরবারে ওনার দাম আছে। আবু জাহালের দাম রবের দরবারে নাই, মানুষের দরবারে নাই, কারণ তার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। আল্লাহ যারা চায় তারে হিদায়াত দেয়, আল্লাহ যারা চায় না উলামায়ে কেরাম বইলেও হিদায়াত দিতে পারবে না, ঠিক কিনা? দেখবেন একজন ব্যক্তি নামাজে যায় না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, কয় হুজুরে এসে বারবার বয়ান করে এরপরে ওই লোক নামাজি হয় না। হুজুরে কেমনে বানাইবো? হুজুরের তো বানানোর মতো বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা। হিদায়াত দেওয়ার মালিক যেই জায়গায় নবী পর্যন্ত দিতে পারলেন না, ওই জায়গায় নবীর ওয়ারিসেরা কেমনে দিবে রে বাবা? নবী যেই জায়গায় হিদায়াত নামক দৌলতটা যেই জায়গায় আল্লাহ নবীরেও দেয় নাই, ওই জায়গায় উলামায়ে কেরাম কেমনে হেদায়াত দিবে? না রে বাবা, হেদায়াত তো উলামায়ে কেরামের হাতের মধ্যে না, হেদায়াত তো সালফে সালিহিনদের হাতের মধ্যে ছিল না, হিদায়াত তো দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারে না। আল্লাহ যখন চায় বান্দারে হেদায়াত দেয়, আল্লাহ যদি না চায় দুনিয়ার কেউ তার হিদায়াত দিতে পারবে না, ঠিক কিনা? বানাইলাম ঘামের মধ্যে বরকত বাড়াইয়া দিলাম। নবী যে জায়গা দিয়ে হেঁটে গেল ওই জায়গার বরকত বাড়লো না কমলো? কথা কয় না, বাড়লো না কমলো? নবীর জিবা মুবারকের লালা মুবারকের এত পরিমাণে পাওয়ার সবাই তো জানে এই ঘটনা। এরপরেও বলি, খন্দকের যুদ্ধে মদিনাওয়ালা নবী এই যে যুদ্ধ করার জন্য ময়দানে গেলেন, ওখানে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন যুদ্ধ হবে না, বরং খাল খনন করা লাগবে। ইতিহাসে যেই যুদ্ধের ব্যাপারে বলা হয়
ব্যাটেল অফ কনফিডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, যেটা সব দলের সাথে মুসলমানেরা পেরে উঠবে না। এ কারণে খাল খনন করার জন্য মদিনাওয়ালা নবী সিদ্ধান্তটাকে পরিপূর্ণ গ্রহণ করে নিলেন। নবীজি নিজেও খাল খনন করার কাজে নবীজি নিজেই নিয়োজিত হয়ে গেলেন। সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন ১৫০০। কয় হাজার? ১৫০০ সাহাবা নিয়ে নবী রওনা। খন্দকের ময়দানে খাল খনন করবে নবী আমার। সব সাহাবায়ে কেরামদের সাথে তাল মিলাইয়া নবী নিজেও মাথার মধ্যে পাথরের বোঝা নবী নিজে নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এখন তো আমগো চেয়ারম্যানেরা, আমগো নেতারা, আমগো এমপিরা, আমগো মন্ত্রীরা নিজে তো জীবনে নিবেও না, অন্য একজনের মাথায় তো বুঝাই দিবে, আবার বুঝা কইরা কাম করে খাড়ায় আসে বাড়িতে চলে যাবে। শ্রমিকের গাম শুকাইয়া 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 7 দিন চলে যায়, এরপরেও শ্রমিকের বেতন পর্যন্ত দেয় না। অথচ মদিনাওয়ালা নবীর আদর্শ দেখো, যেই নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারো, মহেশখালীর মানুষ আদর্শের মালা গলায় লাগাইতে পারলে বড় দামি হওয়া যাবে। কেমন নবীর আদর্শ? নবী কয়, তোমরা নিজেরা মাথার মধ্যে পাথর নিবা না, বরং আমারেও দাও না। খাল খনন করার কাজে আমি নবীর নিজেও নিযুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন যে আমারও দাও। এটা পর্যায়ে 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, সপ্তাহখানেক চলে গেল। কারো পেটের মধ্যে খাবার নাই, মদিনাওয়ালা নবীর পেটের মধ্যেও ক্ষুধা লেগে গেল। সব সাহাবায়ে কেরামেরা কেউ খায় না, মদিনাওয়ালা নবীও না খেতে পেরে পেটের মধ্যে একটা পাথর জোরে করে বাঁধলেন। একটা পাথর বাইন্ধা মদিনাওয়ালা নবী বাঁকা হয়া হয়া কাজ করে, সোজা হয়া দাঁড়ায় না। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে নবীজি কেন যেন বারবার বাঁকা হয়ে যায়, কেন যেন সোজা হয়ে দাঁড়ায় না। হযরতে জাবের দৌড়ে যায়, যা বলে, নবী আমার, কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান? মদিনাওয়ালা নবী কয়ে, জাবের রে, একটু পেটের দিকে তাকায়া দেখ, পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আমি একটা পাথর পর্যন্ত বাঁধলাম। পেটের মধ্যে পাথর বাঁধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না রে জাবির। বারবার আমি বাঁকা হয়ে থাকি যাতে পাথর পড়ে না যায়। আমি সোজা হয়ে দাঁড়াইলে পাথর পড়ে যাবে, এজন্য আমি বাঁকা হয়ে দাঁড়াই, সোজা হয়ে আমি দাঁড়াইতে পারি না রে জাবির। মদিনাওয়ালা নবীর জবাব শুনে হযরত জাবেরের চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, দৌড়ে চলে গেল বাড়ির মধ্যে। যাওয়ার পরে কয়, বিবি আমার, ঘরের মধ্যে খাবার আসেনি, মদিনাওয়ালা নবীর একটু ঘরের মধ্যে আনবো আমি। বিবি কয়, স্বামী আমার, ঘরে 3 জনের খাবার আছে, 3 জন খেতে পারবে, নবীর দাওয়াত দেন। সবাইরে দাওয়াত দিলে খেতে পারবে না। দৌড়ে চলে গেলেন হযরত জাবের নবীর দরবারে, যে কয়, পয়গম্বর, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়ি আপনি যাবেন। নবী যখন দাওয়াত পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী আমার তীরের উপরে দাঁড়াইয়া নবী নিজে বলে, এই ১৫০০ সাহাবা, আমি একা তো জাবেরের বাড়িতে যেতে পারবো না, তোমগো ১৫০০ রে আজকে জাবেরের বাড়িতে আমি দাওয়াত দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার পরে সঙ্গে সঙ্গে জিবার মধ্যে কামড় দেয়া, কয়েক কামড়া কি হলো, দাওয়াত দিলাম নবীরে। নবী যে টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে, কয়জন রে? কথা কয় না। আপনারা রাগ হইতেছে, কষ্ট হইতেছে আপনারা? জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। গরমকালে তো শীতকালের মতো ঘুমাবার কথা না, আছে ঘুমাছে ঘুমাছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, দাওয়াত দিলাম নবীরে, নবী দাওয়াত দিল ১৫০০। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, বিবি আমার,
দাওয়াত দিলাম নবীরে, নবীজি দাওয়াত দিয়ে দিল ১,৫০০ রে। হযরতে জাবেরের বিবি বলে, স্বামী আমার চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। চিন্তা করেন কেন? দাওয়াত দিছেন আপনি নবীরে, চিন্তা করেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১,৫০০ রে, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। চিন্তা করবে নবী আর কে? কি ইমান এদের, কি বিশ্বাস এদের, জানে আল্লাহ তো আছেই, নবী তো আছেই, নবীর তো পুরা দেহটাই, পুরা বডিটাই বরকত দিয়া ভরা। উনি আমার বাড়ি আসলে ১,৫০০ কেন, ৫,০০০ খাইলেও অসুবিধা। মিয়া এমন ইমানওয়ালি বিবি যদি ঘরে আনা যায়, ইনকাম মাসে ১০,০০০, আল্লাহর কসম এই টাকাতে আল্লাহ বরকত দিবে। দেখবেন ঘর আল্লাহ সুকুন, রহমত, শান্তি দিয়া ভরপুর করে দিবে। এই জন্য যারা দাদা আছেন নাতির জন্য নাতি বউ আনবেন, যারা বাবা আছেন সন্তানের জন্য পুত্রবধূ আনবেন। আপনাদেরকে বলি, একটু বংশাবলী চাইয়া, চরিত্রবান চাইয়া, ভালো দেখা, এরপরে এদের কাছে বউ মিলাইয়া দিয়েন। দইরাই সাদা চামড়া দেখা লইয়া আইন না, দেখবেন এ আসার পরে খালি অহংকার করে। শাশুড়িকে দেখতে পারেন, শ্বশুরকে দেখতে পারেন, একটা পর্যায়ে টিকটক করে। এরকম মেয়ে আসে না? নেই নাই? সাজিয়ে গুজিয়ে সুন্দর করে শাশুড়ি আম্মা যে বিল্ডিং এর প্রত্যেক রুমে তারা খুঁজে দেখে নাই। শাশুড়ি আম্মা যেটা কামড়া কইলো কি হারাই গেল নাকি, নতুন বউ আইলো হারাই গেল নাকি। আস্তে কইরা মিটি 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 কইরা ছাদের উপরে যায়, দেখে ছাদের কর্নারে ওনার পুত্রবধূর সামনে একজন ক্যামেরাম্যান আছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করতেছে আর উনি টিকটক করতেছে। শাশুড়িকে খাইছে না, আমাদের টিকটকার বউ। তাই কই আম্মা আইছে, ও আইছি, আমি টিকটক করি, দেখ না কত ফলোয়ার, 2 লাখ। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ জোরে কয় না। এরকম টিকটকের পুত্রবধূ ঘরে আইনা যদি আশা করেন যে আমার নাতি হবে আজারি হুজুরের মতো, তাহলে আমনে পাগল হয়ে গেছেন। এটা জীবনে তো সম্ভব না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করাটা বোকামি, এটা পাবে না। তুমি এমন ঘরে বউ রাখছো যে বউ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আবার ওই বউ থেকে ভালো সন্তান আশা করো, এটা স্পষ্ট বোকামি। কান্দে মাসুরমায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাই ভালা তার বাসুর ভালা, দুধ ভালা তার ঘি। কান্দে মাসুরমায়, কান্দে মাসুরমায়, কথা বাস্তব না বাস্তব। গাই ভালা তার বাসুর ভালা, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো সন্তান ভালো। মা ভালো না, নামাজও পড়ে না, আমলও করে না, তাহলে সন্তান ভালো হবে কেমনে? আই সন্তানের জন্য পুত্রবধূ ঘরের মধ্যে আনবেন, যাওয়ার পরে জিগাইবেন তুমি কোরআন তেলাওয়াত করনি, করতে পারোনি, আমগো বাইত গেলে তিলাওয়াত করবা, নামাজ 5 ওয়াক্ত টাইমে টাইমে পড়বা। এমনকি আমার পোলাডায় নামাজে যায় না, তারা দমকায় নামাজের মধ্যে পাঠাইবা। এই আম্মা জানেরা যারা বয়ান শোনার জন্য আসলেন, আমি জানি আমগো বাবারা, আমগো ভাইয়েরা, এই ভাবিরা, এই মায়েরা, এই দাদিরা, আমি জানি আমগো ভাইয়েরা, আমগো বাবারা জীবনে কোনোদিন আপনার কথার বাইরে যেতে পারবে না। আপনি কেন বারবার প্রতিদিন সকালবেলা রান্না করা কাজের জন্য কেন বাজারে পাঠান? আপনি বাজারে পাঠানোর আগে তারা বলবেন তুমি আজকে ফজর যেহেতু বললা না, আজকে বাজারেও যাইতে পারবা না, খাবার আজকে বন্ধ হয়ে যাবে, রান্নাও হবে না। আপনি এমনভাবে টাইট দিবেন আপনার স্বামীরে, আপনার স্বামী নামাজের মধ্যে যাবে, আপনিও সন্তানগুলো নিয়া আপনার ঘরের মধ্যে নামাজ পইরা কোরআন হাতের মধ্যে নিয়া সূরা ইয়াসিনের আমলটা কন্টিনিউ করেন না গো মা। আপনার স্বামীও যদি সূরা ইয়াসিন পড়ে, আপনার ছেলেও সূরা ইয়াসিন পড়ে, আপনার মেয়েও যদি সূরা ইয়াসিন পড়ে, ওই ঘরের মধ্যে গজব আসবে না। যদি অল্প টাকা, ওই টাকাতে বরকত বাড়ায়া দিবে কে? আল্লাহ বরকত বাড়ায়া দিবে। এমন পুত্রবধূ ঘরে আইনো না
যেই পুত্রবধূ ঘরে আসার পরে সন্তানের বারবার বলে, তোমার মা আমার সাথে ভালো আচরণ করে না, তুমিও মায়ের সাথে ভালো আচরণ করিও না। একটা পর্যায়ে যেই পুত্রবধূ বারবার সন্তানের পানি পড়া দেয়, কান পড়া দেয়, দেখবেন একটা পর্যায়ে যেই সন্তানটা মা বাবার ছাড়া চলতে পারে না, মা বাবার ছাড়া চলতে পারে না, মা বাবার ইনকাম ছাড়া চলতে পারে নাই, ওনারে ডাক দেওয়া ছাড়া যেই সন্তানটা চলতে পারে না, একটা পর্যায়ে বিয়ে কইরা সে তার মায়েরে বইলা গেল, তার বাবারেও বইলা গেল, এমন একটা হালাত তার হয়ে গেল, এখন সে মায়ের টেলিফোন দিলেও ধরে না, বাবার টেলিফোন করলেও ধরে না। শুধু তাই না, মা বাবার সাথে সুন্দর করে আচরণও করে না, কথাও বলে না। মনে রাখবেন ভাই সন্তানেরা, আপনার বউয়ের কথা শুই না যে মায়ের মনের মধ্যে আপনি আঘাত দেন, আপনার বাবার মনের মধ্যে আঘাত দেন। মনে রাখবেন রে বাবা, এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম, বউ গেলে বউ মিলানো যায়, কিন্তু মা এমন এক সম্পদ, জীবনে কোনোদিন যদি মা চইলা যায়, আপনার মায়ের মতো মা মিলাতে পারবেন না, ঠিক কিনা? বউ চইলা গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এজন্য যুবক, মা বাবার খেদমত কইরো, বউয়ের কথা মাইরো না আমি বলি না, তবে মা বাবার খেদমত করে করে তুমি এরপরে বউয়ের কথা মানো, বউরে জানায় দাও, বউরে আমার মা বাবা আমার এত আপন, ছোটবেলায় আমার মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, দুনিয়াতে আসার সময় যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত জড়াইল, দুনিয়াতে আসার পরে যেই মা আমার 2টা বছর দুগ্ধ পান করাইল, আবার আমার যেই মা দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইল, আসার আগে গর্ভের মধ্যে নিয়ে যেই মায়ে কষ্ট করলো, আমি জীবনেও কোনোদিন ওই মায়ের সাথে অন্যায় করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না। আপনি বউরে বইয়া দিবেন, এই বউ, দুনিয়ার সব পরামর্শ তুমি আমারে দাও, তবে আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন নাই, আমার বাবার বিরুদ্ধে বিন্দু মাত্র বলার প্রয়োজন নাই। কারণ কি জানেননি? কারণ মা বাবা যদি বদদোয়া করে দেয়, একবার যদি হাতটা উঠায় রবকে ডাক দেয়, আল্লাহ গো, আমার সন্তানটা বুঝি আমার সাথে এমন আচরণ করলো, আল্লাহর কসম করে বলি, 3 ব্যক্তির দোয়া তো আল্লাহ খালি ফিরায় না, এর মাঝে মা বাবার দোয়া বুলেট মিস হয়ে যেতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে যাইতে মিস হতে পারে না, ঠিক কিনা? থাকতে এদের দাম দেওয়া লাগে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি, আমার সুন্দর
মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব, ওদিন মায়ের লাশের সামনে চোখের পানি ফালায় কান্না করলেও কোনো লাভ হবে না। মায়ে তোমার ডাকে সাড়া দিবে না। মার কবরের পাশে গিয়া কানলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। এজন্য থাকতে মায়ের সাথে কোনো অন্যায় করা যাবে না, থাকতে মায়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যারা খারাপ আচরণ করলেন মায়ের দরবারে গিয়া বলবেন, মা আমি অন্যায় করেছি, মাফ করে দাও। জীবনে কোনোদিন আপনার মায়ের আপনার প্রতি রাগ নিয়ে কন্টিনিউ থাকতে পারবে না। আপনি মনটা নরম কইরা মুখটা বইরা মায়েরে মা বলে ডাকবেন। ডাকতে যখন দেরি হয়ে যাবে, মায়ের মনের সমস্ত দুঃখ মুছে যেতে দেরি হবে না। বলতেছিলাম হযরত জাবেরের বিবি জানায়া দেয়, স্বামী আমার চিন্তা করার দরকার নাই, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়ে। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে জাবেরের চিন্তা মুক্ত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। মদিনাওয়ালা নবী আর ১৫০০ সাহাবা নিয়ে যখন রওনা, অনেক বড় ঘটনা সংক্ষেপ করে বলি। যখন ঘরের মধ্যে ঢুকলেন, মদিনাওয়ালা নবী বললেন, আই জাবের, যেই ২টা পেয়ালার মধ্যে খানা আছে, ওই ২টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। নবীজি ২টা পেয়ালা হাতের মধ্যে নিলেন। ওই ২টা পেয়ালার মধ্যে রহমাতুল লিল আলামিন জিহবা মুবারক থেকে লালা মুবারক নিয়ে লাগাই দিলেন। হযরতে জাবের রে নবী বলেন, জাবের রে শুধুমাত্র ১৫০০ কে যত লোক আছে সব খাওয়াও না। আমি আশা করি রে তোমার ঘরের বিন্দু মাত্র পরিমাণ খানা কমতি হবে না। হযরতে জাবের আরম্ভ করলেন, ঘরের মধ্যে খাওয়ান আছে কয়জনের? কয়জনের? কিন্তু মেহমান কয়জন? কথা কয় না, ১৫০০। খাওয়ান আছে কয়জনের? সঙ্গে সঙ্গে খাওয়ানো আরম্ভ করলেন। ৫০০ জনের প্রথম পাল্লা শেষ হয়ে গেল, এরপরে ৫০০ শেষ হয়ে গেল, এরপরে আবার ৫০০ বসাইলেন, খানা শেষ হয়ে গেল, এর মানে ১৫০০ শেষ। এরপরে প্লেট ওই পেয়ালার মধ্যে খানা আছে না নাই এটা পরীক্ষা করার জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যখন পেয়ালা বরাবর গেলেন, ঢাকনাটা যখন উঠাইলেন, উঠায়া দেখে রে প্রথমবার বিবি যেই খানা দেখাইছে, ওই খানা দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। মদিনাওয়ালা নবী জাবের ডেকে বলেন, জাবের আমার পারমিশন ছাড়া ঢাকনা কেন উঠাইছো? যদি তুমি ঢাকনা না উঠাইতা, মদিনার সব লোকেরা আজকে তোমার বাড়ির মধ্যে আইসা পেট বইরা 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 খাইয়া যাইতে পারত। এরপরেও ওই তোমার ঘরের ৩ জনের খানাই থাকতো, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা পড়েন মারহাবা। ওরফা'না লাকা যিকরাক।
আল্লাহ পাক বলেন সম্মান বাড়াইলাম, আপনার সব আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। এরপরের দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর ব্যাপারে জানায়, নবীকেও চিন্তা করার দরকার নাই, দুনিয়া বিলাইনটা কষ্টের হবে, মাক্কি লাইফটা কষ্টের হবে, তবে মাদানী লাইফটা সুখের করে দিব আমি আল্লাহ। নবীজির মাক্কি লাইফটা কষ্টের, কিন্তু মাদানী লাইফটা সুখের না দুঃখের? শেষ সময়টা সুখের না দুঃখের? সুখের। যখন হুদায়বিয়া সন্ধির মাধ্যমে ফতে মক্কা হয়ে গেল, নবীজি দেখলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আল্লাহ নবী আপনি দেখবেন, রাআইতা আপনি দেখবেন, আন-নাস মানুষগুলোকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ তারা প্রবেশ করছে আল্লাহর ধর্মে, মানে ইসলামে, আফওয়াজান একা একা না, বরং দলে দলেই প্রবেশ করছে। পড়বেন না সুবহানাল্লাহ? প্রবেশ করছে। নবীর জিন্দেগিতে আল্লাহ দুঃখের পরে সমান সুখ রাখবেন, এবারে এনশিওর করলেন। নবীকে করলেন মানে নবীর সমস্ত উম্মতদেরকে করলেন। উম্মতেরা বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করো না, তোমরা বিপদে পড়ছো, মুসিবতে পড়েছো, মনে রাখবা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে কি আছে? দুঃখের পরে কি আছে? লাগবে সবর, লাগবে সালাহ, লাগবে রবের কাছে একটু দোয়া করা, তাকদীর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দোয়া, দোয়া ছাড়া আপনার তাকদীর পরিবর্তন হবে না। আপনি পরিবর্তন করতে চাইলে কি লাগবে? কি লাগবে? দোয়া লাগবে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে ফাইদা ফারাগতা, যখন আপনি ফারেক হয়ে যাবেন, ফানসাব আপনি কঠিন ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়েন, ওয়াইলা রাব্বিকা ফারগাব এক কথায় আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন, রবের দিকেই ঝুঁকে যান। আল্লাহ নবীরে বললেন কেন? নবীর জিন্দেগিতে ইবাদত কম না বেশি? নামাজে নবীজি শর্ট টাইমে দাঁড়াইতেন নাকি লং টাইম ধরে দাঁড়াতেন? তিনি লং টাইম ধরে যেই নবী ইবাদত করতেন, আল্লাহ সেই নবীরে কেন বলে? নবীর মাধ্যমে উম্মতদের জানায়, আয় উম্মতেরা তোমরা ফ্রি হইলেই ফ্রি ফায়ার খেলো না, খালি সুযোগ পাইলেই খেলো না, বরং ওই সময়টার কাজে লাগাও না। আমগো দেশের যুবকরা যদি এই মোবাইলে গেমসে সময় না নষ্ট কইরা যদি ভালো কাজে সময়কে নষ্ট করত, এই যুব সমাজের যে ব্রেন, এদের যে সুস্থ মস্তিষ্ক, যে খোলা মস্তিষ্ক, সারাদিন মোবাইল চালাইতে 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 কতক্ষণ টাকা থাকা যায়? এদের চোখ, এদের ব্রেন নষ্ট করছে। যদি এটা না করতো তাহলে অন্যান্য ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানগুলোর দেশগুলো এত উন্নত না হইয়া আমগো দেশের পুলাপানরা অনেক ডেভেলপ হতো, অনেক উন্নত হতো। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদেরটা নষ্ট করে ফেলছি মোবাইলের মাধ্যমে। যেই সময়টা আপনি আমল করবেন, যেই সময়টা আপনি ইলম অর্জন করবেন, যেই সময়টা আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি ওই সময় খালি মোবাইলে ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক আর সব কিছু নিয়ে আপনি ব্যস্ত। লাভ নাই, দিন শেষে এগুলো তারা বিন্দু মাত্র ফায়দা নাই। আল্লাহ পাক নবীকে বলেছেন, এর মানে নবী সমস্ত উম্মতকে জানিয়েছেন, ফাইদা ফারাগতা, তুমি যখন ফারেগ হবে, তুমি যখন কাজ থেকে মশগুল হওয়া থেকে একটু ব্যস্ততা তোমার সারবে, ফানসাব অতঃপর তুমি ইবাদতে মগ্ন হয়ে পড়ো, ওয়াইলা রাব্বিকা ফারগাব একবারে তোমার রবের দিকে তুমি ঝুঁকে পড়ো, তুমি রবের দিকে মনোনিবেশ করো, তুমি তোমার মনটাকে তুমি রবের দিকেই ঝুঁকিয়ে দাও। আল্লাহ নবীকে বলা মানে নবীর উম্মতদেরকে বলা। এই জন্য যুবকেরা যৌবনকালের সময়টাকে, এই সময়টা দামি সময়, এই সময়টারে একটু ইবাদতের মাধ্যমে, রবের দিকে ঝুঁকার মাধ্যমে কাটান। দেখবেন বৃদ্ধ হয়ে গেলে আপনি ঘরে বসে থাকবেন, চাইলেও নামাজ পড়তে না পারলেও আপনার আমল নামায় সওয়াব দিয়া ভরপুর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে ইবাদত করে ওই সময়টাকে কাজে লাগিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে সূরাতুল ইনশিরা থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, এক নাম্বার হিদায়াত দেওয়ার মালিক কে? কে? এক নাম্বার। দুই নাম্বার শিক্ষা, নবীর জিন্দেগিতে গুনাহ, আমগো জিন্দেগিতে আছে। যদি থাকে তাইলে ডেইলি 1000 বার 500 বার তো পারবো না, 100 বারও পারবো না, 50 বার পারবো না, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বো। পয়রা আস্তাগফিরুল্লাহ
তাওবা, কবরের কথা একটু স্মরণ করব ডেইলি, কমপক্ষে একবার, পারবো তো ইনশাআল্লাহ। কবরের পাশে যাব, গিয়ে স্মরণ করব, এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো নবীর শান মান বড্ড উঁচু, অনেক দামি। জীবনে চলার পথে নবীজি শানে বেয়াদবি হয় এমন কথা তো বলবোই না, উল্টা ওনার সুন্নতের আদর্শের মালা গলায় লাগিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ। 4 নাম্বার শিক্ষা হলো জীবনে আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবি হয় এমন আচরণ করব, 4 নাম্বার। 5 নাম্বার শিক্ষা, জীবন চলার পথে বিপদ আসলে, মুসিবত আসলে ডিপ্রেশনে পড়বো না, কার উপরে তাওয়াক্কুল করব। যে আল্লাহ দুঃখ দিছে, নই আল্লাহ সুখ দিতে পারে না? আল্লাহ পারে। আল্লাহ দুঃখের সাগরে দিতে পারলেও আমার পরিশ্রমের মাধ্যমে, আমার দোয়া করার মাধ্যমে, আমার সবরের মাধ্যমে, আমার সালাতের মাধ্যমে আমাকে সুখের সাগরে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, ডিপ্রেশনে না পড়ে মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 5 নাম্বার শিক্ষা। 6 নাম্বার, যৌবনকালের সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটায়া এরপরে আমরা বারজাকের জীবনে যাব। আল্লাহ আমাদের সব ভাইকে সূরাতুল ইনশিরাহ থেকে এই 6টা আমল নিয়ে বাড়িতে যে বক্তা শ্রোতা উভয় কি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায়া পড়বেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি